আসসালামু আলাইকুম। আজকে আরেকটা টপিক নিয়ে এসেছি। সেটাও একটা নতুন রিসার্চ। আচ্ছা, আমাদের যখন বয়স হয়ে যাবে বা যাদের বয়স হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ডিমেনশিয়া হচ্ছে, মিন্স ফরগেটফুলনেস হচ্ছে, তারপর হচ্ছে যে স্ট্রোক, তারপর ডিপ্রেশন। আমাদের বয়স যত বাড়বে ডিপ্রেশনও তত বাড়বে, তারপর স্ট্রোকের সংখ্যাও বাড়বে। এবং একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে 55 মিলিয়ন পিপল আপনার ডিমেনশিয়াতে ভুগতেছেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেটি 2050 সালের মধ্যে আপনার 3 গুণ হবে। এবং ওনারা এই সমীক্ষাও করেছেন যে যত দিন যাবে তত ডিপ্রেশনটাও বাড়বে এবং স্ট্রোকের সংখ্যাও বাড়বে। তো আপনার কি মনে হয় না যে আমি যদি কিছু ফ্যাক্টরের কথা বলে থাকি, একটু যদি এগুলি যদি আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে এই ডিপ্রেশন, ডিমেনশিয়া, তারপর স্ট্রোকের সংখ্যাটা আমরা কমাতে পারি। তো এখানে 17 ফ্যাক্টরসের কথা বলেছেন। সেগুলি কোনো ক্রনোলজিক্যাল নাম্বার 1, নাম্বার 2 এরকম না, সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে ব্লাড প্রেশার, তারপর ওবেসিটি, তারপর ক্রনিক কিডনি ডিজিজ, তারপর ব্লাড সুগার, টোটাল কোলেস্টেরল, তারপর তারা কি অ্যালকোহল নিচ্ছেন কিনা, কীরকম ডায়েট খাচ্ছেন, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, তারপর স্লিপটা কেমন হচ্ছে, স্মোকিং করছেন কিনা, তারপর সোশ্যাল এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা, তারপর স্ট্রেস কীরকম, তারপর কগনিটিভ অ্যাক্টিভিটি কীরকম লেজার টাইমে যখন আপনি বিশ্রামে থাকেন, তারপর ডিপ্রেসিভ সিমটম আছে কিনা, এই ধরনের। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো এখন তো এখানে অনেকগুলো জিনিসের নাম বললাম, এত কিছু তো হয়তো আমরা এগুলি মেনটেন করতে পারবো না বা আমরা এত কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কিছু জিনিসও যদি, কয়েকটা ফ্যাক্টরও যদি আমি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আপনার এই সংখ্যাটা এবং ভবিষ্যতে এটি হওয়ার ব্যাপারে আপনার ভালো ভূমিকা পালন করবে। এই জন্য যে 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 আপনার এগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেমন আমি আপনাকে ব্লাড প্রেশারের কথা বলি। ব্লাড প্রেশারের বেলা যদি আপনি যদি নর্মাল ব্লাড প্রেশারটা মেনটেন করতে পারেন, সেভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে, তারপর সল্ট ইনটেকটা যদি কমাতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ব্লাড প্রেশারটা আপনার ভালো থাকবে। ভালো ফল খেলেও আপনার ভালো ব্লাড প্রেশারটা থাকবে। তারপর যদি আপনি স্মোকিংটা যদি আপনি স্টপ করতে পারেন, সেটিও আপনার কিন্তু আপনার বেশ ভালো ভূমিকা পালন করবে। আপনি কিছুটা ফিট থাকেন, যেমন আপনি ওয়াকিং করে থাকেন কিংবা এক্সারসাইজ করে থাকেন, সেটিও আপনার ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে আপনাকে কাট ডাউন করবে। তারপর আপনি যদি ভালো স্লিপ করে থাকেন, হ্যাঁ, যদি অ্যাটলিস্ট 7 আওয়ার্স অফ স্লিপ যদি আপনি নিয়ে থাকেন, তারপর ব্লাড সুগারটা আপনি কন্ট্রোল করে থাকেন, তো এগুলো কিন্তু আপনার বেশ ভালো ভূমিকা পালন করবে। এবং এই রিসার্চটা ওনারা বড় করে রিসার্চ দেখেছেন বিভিন্ন মেটা অ্যানালাইসিসে, এবং এটি জার্নাল অফ নিউরোলজিতে প্রকাশ পেয়েছে। তো এটিও CNN প্রকাশ করেছেন, আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভবিষ্যতে কী ধরনের প্রোগ্রাম দেখতে চান আমাকে জানালে খুশি হব। থ্যাংক ইউ।